যে মানুষ অত্যাচারিত, বঞ্চিত, নিবেদিত, যাদেরকে শোষণ করা হচ্ছে তাদের কণ্ঠই আমরা প্রতিবাদ করব। আমব্রেলা বানানটা ভুল বলছিল, এটা সমস্যা অনেক ভয়ঙ্কর জায়গায়। দোষটা ওই ছাত্রীটার আমি একা দেব না, দোষটা হচ্ছে আমাদের সোসাইটিরও, আমরা যারা সমাজ ব্যবস্থার সাথে যুক্ত আছি ওই ছাত্রীর পরিবারেরও দোষ আমি মনে করি কিছুটা হলো। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভাঙড়ের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বুথে গিয়ে বিভিন্ন অঞ্চলে গিয়ে ছাত্রছাত্রীর উদ্দেশ্যে খাতা পেন আপনি দিচ্ছেন তাদেরকে, তো সে এটা নিশ্চিত উদ্দেশ্য যে পড়াশোনা যাতে উন্নয়ন ঘটে এর জন্য। কিন্তু ইদানিংকালে আমরা দেখেছি যে একদম রাজ্য সরকারের শিক্ষক নিয়োগে শিক্ষাক্ষেত্রে একটা বিরাট বড় দুর্নীতি। গতকালের রিপোর্ট অনুযায়ী প্রায় 729 জন যারা কিনা মাস্টার হয়েছে, যারা পরীক্ষার ফর্মটুকুই ফিল আপ করেনি তারা মাস্টার হয়ে গেছে। 729 জন এখনো পর্যন্ত। পরবর্তী সময়ে অনুমান করা হচ্ছে এটা 17,000 অ্যাপ্রক্স বাড়তে পারে। কি বলবেন আপনি? দেখুন, আমি দুর্নীতিটা এখন রন্ধে রন্ধে পৌঁছে গিয়েছে। এই রাজ্য সরকারের এমন কোনো নিয়োগ নেই, এমন কোনো সেক্টরে নিয়োগ হয়নি যে নিয়োগের দুর্নীতি মুক্ত। এটা আমি বিধানসভাতেও কোট করেছি, বলেছি, সেখানে আছে। আর আপনি শুধু ফর্ম ফিল আপ করে না করে চাকরি পেয়েছে একটা যেমন ভয়ঙ্কর ঘটনা। 5 পাস করতে মানে 5 পাস করেছে বা পাস করতে পারে, ধরুন না 5 ধরে নিলাম, অঙ্কের তিনি টিচার, মানে ভাবতে পেরেছেন আমাদের যে আমব্রেলা বানানটা ভুল বলছিল, এটা সমস্যাটা অনেক 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 ভয়ঙ্কর জায়গায়। দোষটা ওই ছাত্রীটার আমি একা দেব না, দোষটা হচ্ছে আমাদের সোসাইটিরও, আমরা যারা সমাজ ব্যবস্থার সাথে যুক্ত আছি ওই ছাত্রীর পরিবারেরও দোষ আমি মনে করি কিছুটা হলো। আর হচ্ছে মাস্টাররা আছেন এবং যারা রাজ্য প্রয়োজনের দায়িত্বে আছে তাদেরও থেকে দোষটা তাদের ঘাড়ে নিতে হবে। আজকে ভাবুন, একজন নাবালককে দিয়ে যে 16 বছর 17 বছর বয়স সে প্রাইমারিতে টিচিং করছে, ভাবতে পারা যাচ্ছে দুর্নীতিটা কোথায় পৌঁছাচ্ছে। ধিক্কার জানাই। সাথে সাথে আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে অবিলম্বে এই সমস্ত যারা দুর্নীতি করেছে এদেরকে ছেড়ে ফেলে দিয়ে আবার নির্ভুল শিক্ষক নিয়োগ করা হোক, যাতে যুব একদম, এটা তো আর প্রাইমারি লেভেলটা হচ্ছে আমাদের মেন বুনিয়াদি লেভেল। এখানেই যদি শিক্ষার সঠিক শিক্ষা না পায় তাহলে আগামী দিনে কী হবে তা বুঝতেই পারছি। স্ট্রাকচার যদি খারাপ হয়ে থাকে, বেস যদি খারাপ হয়ে যায়, তাহলে বিল্ডিংয়ে যতই চাপা হোক সে বিল্ডিং বেশি দিন টিকবে না। তাই আমি অনুরোধ করবো মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে যারা এই ধরনের চাকরির সাথে যুক্ত হয়েছে তাদেরকে চিহ্নিত করে, যদি এটা কোর্টের ম্যাটার চলছে তারপরেও আমি আমার থেকে সাজেস্ট করব কোর্টের অবশ্যই যেটা রায় দেবে সেটা সকলকে মানতে হবে। যদি কোর্টের রায়ের মধ্যে আমার অসম্মতি থাকে, কেউ কারো অসম্মতি থাকে, সুপ্রিম কোর্টে যেতে পারে, সে অপশানও আছে, ডিভিশন বেঞ্চে যেতে পারে, অপশান আছে, তারা যাবে। কিন্তু আমি একজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, অভিভাবিকার কাছে আমি আবেদন রাখবো যাতে করে আগামী দিনে এই ধরনের যারা দুর্নীতি করছে, যারা না সুযোগ পায়, স্বচ্ছভাবে মেরিটোরিয়াস মেধার ভিত্তিতে, সে গরিবের ছেলে হতে পারে, আদিবাসীর ছেলে হতে পারে, মুসলমানের ছেলে হতে পারে, উচ্চবর্ণের হতে পারে, নিম্নবর্ণের হতে পারে, কোনো ক্লাসিফিকেশন না দেখে, কোনো রাজনৈতিক পরিচয় না দেখে মেধার ভিত্তিতে নিয়োগ করা হোক। ভাইজান, আরেকটা বিষয় যে 42,000 অ্যাপ্রক্স যে শিক্ষক নিয়োগ হয়েছে, সেখানে সংরক্ষণ যেটা ছিল, যে সরকার আসার আগে বলেছিল যে ওবিসিদের 10% সংরক্ষণ থাকবে, তাছাড়া SC STদের যে সংরক্ষণ যেটা পূর্বেই ছিল সেই আটকেই করে দেখা যাচ্ছে যে সেই সংরক্ষণ নীতিমালা মানা হয়নি। ভাইজান, আপনি কী বলবেন? দেখুন, এই সরকার আসার আগে ST SC আর ওবিসিদের জন্য, মাইনরিটিদের জন্য যে প্রমিসগুলো করেছে আমার দেখতা মতে তার 10%ও ফুলফিল হয়নি। বলেছিল কি মাইনরিটিদের কথা, যে ওয়াকআপ প্রপার্টি প্রয়োজনে CBI তদন্ত করে বার করা হবে, কিন্তু আজকে কোথায়? আজকের ডেটে দেখছি আমরা ওয়াকআপ প্রপার্টির ওপরে শিলিগুড়িতে বিজেপি পার্টি অফিস করছে, ওয়াকআপ প্রপার্টি বা মুসলিমদের কবরস্থানে তৃণমূলের পার্টি অফিস করছে মেদিনীপুরে। ওয়াকআপ প্রপার্টিগুলো যত্রভাবে লুটপাট হয়ে যাচ্ছে, মুর্শিদাবাদে তার সব বিভিন্ন জেলাতে এরম চলছে। কি বলেছিল যে সাচার কমিটির যে সুপারিশগুলো বাস্তবায়ন হবে, কিন্তু দুঃখের বিষয় বাস্তবায়ন তো দূরের কথা, আমি দায়িত্ব সহকারে বলছি, নতুন করে যদি সাচার টাইপের কোনো যদি আবার কমিটি আসে, সেই সময় যে খারাপ অবস্থায় মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্যকেন্দ্র থেকে স্বাস্থ্য পরিষেবা সরকারি থেকে চাকরিতে যে জায়গায় ছিল তার থেকে এই 11 বছরে আরও তলনিতে নেমে গিয়েছে। এখন একটা কি করছে জানেন, কৌশলে সংখ্যালঘু মুসলমানদেরকে বিজেপির ডান্ডা দেখিয়ে নিজেদের ঝান্ডা ধরিয়ে রেখে দিয়েছে, এটা ছাড়া আর কিছুই করে না। আর যেগুলো দেখাচ্ছেন সেগুলো সমস্ত আইওয়াশ, আর কিছুই নয়। প্রকৃতপক্ষে যদি আমি দাবি করব যে আবার ওই সাচারের মতো আবার রিপোর্ট তৈরি করা হোক,
মুসলিমরা এই 11 বছরে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলে মুসলিমরা বুঝতে পারবে, মাইনরিটিরা বুঝতে পারবে, আদিবাসীরা বুঝতে পারবে। যদি আদিবাসীদের জন্য আলাদা আলাদা রিপোর্ট তৈরি করো, দলিতরা বুঝতে পারবে এই 11 বছরে তারা আরও পিছিয়ে গিয়েছে। অর্থাৎ এই সরকারের রাজস্ব লুটপাট হচ্ছে। একটা পঞ্চায়েতে এক বছরে বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য কম করে 5 কোটি থেকে 10 কোটি পর্যন্ত আসে। যারা কৃষক ভাইরা আছেন ফ্রিতে সার পায়, চারা পায়, আপনার যে পাইপগুলো বলুন না কি বলে, ডেলিভারি পাইপ পায়, সেগুলো পায় কি? ট্র্যাক্টর সাবসিডিতে পায়, কৃষিকাজের আনুষঙ্গিক জিনিসপত্র সাবসিডিতে পায়। আমি এই ভাঙড়ের কোন সাধারণ কৃষক, তৃণমূলের যারা পেটুয়া তাদের কথা বলবো না, শাসক দলের পেটুয়া বলবো না, সাধারণ যারা কৃষক, যদি সত্যি যারা নিডি, যাদের প্রয়োজন আছে, কটা কৃষক এই পরিষেবা পেয়েছে বলুন তো? এইগুলো হচ্ছে দায়িত্ব আমাদের, সরকারকে দৃষ্টি আকর্ষণ করা। সাথে সাথে সাধারণ মানুষের কাছে আমি অ্যাপিল করব, আগামী পঞ্চায়েতে আপনারা আপনাদের পঞ্চায়েতগুলো আমাদেরকে উপহার দিন। আপনাদের যে অধিকার, মায়েদের যে অধিকার, এসটি এসসিদের যে অধিকার, ওবিসিদের যে অধিকার, কৃষকের যে অধিকার, আপনার লেবারের যে অধিকার, আমাদের মাধ্যমে যেটা হবে আমরা সম্পূর্ণভাবে তাদের বাস্তবায়ন করব। সেখানে কোনো কাটমানি থাকবে না, কোনো ঘুষের জায়গা থাকবে না, বা রাজনৈতিক কোনো প্রভাবও আমরা রাখবো না। একটা গোপন সূত্রে খবর যে পশ্চিমবঙ্গে যারা বঞ্চিত 14 সালের টেট পরীক্ষার্থী এসসি এসটি প্লাস ওবিসি, তারা আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। তো অনেকেই তারা বিভিন্ন রকমভাবে চেষ্টা করছে, তারা যদি আপনার সঙ্গে যোগাযোগ করেন তো আপনি কি তাদের সঙ্গ দেবেন? অবশ্যই। দেখুন, আমার কাজ হচ্ছে মানুষের জন্য বলা, তার অধিকার যখন হরণ হচ্ছে সেটাকে তুলে ধরা বিধানসভা এবং বিভিন্ন স্তরে। আমি রাজনীতিতে এসেছি, বা আমরা রাজনীতিতে এসেছি, যে মানুষ অত্যাচারিত, বঞ্চিত, নিবেদিত, যাদেরকে শোষণ করা হচ্ছে, তাদের হয়ে কথাটা, তাদের কণ্ঠ হয়ে আমরা প্রতিবাদ করব। সে এসটি এসসি ওবিসি থেকে শুরু করে উচ্চবর্ণ যারা আজকে অত্যাচারিত, যে কেউ আমার কাছে আসবে অত্যাচারিত যারা, তার হয়ে আমি কথা বলবো, তার কণ্ঠ হয়ে আমি চিৎকার করব, বা আইএসএফ চিৎকার করবে।